এই বাদশাহ সেকেন্দার মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার উজির নাজির যা কিছু ছিল সকলকে ডেকেছেন, আসছেন। আসার পরে সকলকে ওসিয়ত করলেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। প্রথম ওসিয়ত হলো যারা ডাক্তার ছিল এদেরকে বলেছে, আমি মারা যাওয়ার পরেই, আমি মারা যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার রূহ আমার এই দেহ থেকে বের হলো হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে এই কাজ হলো করবে, আমার সেবায় নিয়োজিত থাকবে। ডাক্তার বলছেন, মহামান্য রাষ্ট্রনায়ক বাদশাহ সেকেন্দার, আমরা রাজি হয়ে গেলাম। আমরা আপনার জান না যাওয়া পর্যন্ত যেটুকুনি আপনাকে বাঁচার জন্য সেবা করার দরকার, আমরা অতটুকুনি সেবা আপনার জন্য করে যাব। আল্লাহু আকবার জোরে কোন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে ওসিয়ত করলেন, এই আমার উজির নাজির প্রজারা শোনো, দ্বিতীয় ওসিয়ত হলো, আমি যখন মারা যাব তখন আমাকে সাদা কফিনে পেঁচিয়ে তোমরা আমার লাশটা বহন করে কবরের দিকে নিয়ে হয়ে যাবে, আমার হাত দুটাকে তোমরা বের করে দিও। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সত্য। কয় নাম্বার ধরে বলুন? তৃতীয় হচ্ছে, যখন তোমরা আমাকে নিয়ে হলে যাবে, আমার যত সম্পদ আছে সব সম্পদ সারা রাস্তায় আমার কবর হলো পর্যন্ত ঢেলে দিবে, আর আমার সম্পদের উপর দিয়ে পাড়া দিয়ে দিয়ে তোরা আমার লাশটাকে বহন করে নিয়ে হলে যাবে। রাজি হয়ে গেলেন। প্রজারা ডেকে হলো বললেন, বাদশাহ সেকেন্দার, আপনি যে তিনটা প্রস্তাব হলো দিলেন, আসলে কি নাকি গুণগত কোনো কাজ, এগুলোকে মানমত হবে কিনা? বলে মানমত হবে কিনা আমি জানি না, তবে আমি এই তিনটা দৃষ্টান্ত তামাম পৃথিবীর লোকদেরকে আমি দেখি হলো যাব, তারা এই দৃষ্টান্ত থেকে আমি বাদশাহ সেকেন্দারের কাছ থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন ধনাঢ্য হয়ে আল্লাহকে যেন মাহরুম যেন না হলো করে, তারা আল্লাহর ঘরকে, নবীর মাদ্রাসাকে, আল্লাহর মসজিদকে তারা যেন তেজ্য পুত্র না হলো করে। কেমনে? বলে বোঝেন নাই? বলে না। বলে বুঝিয়ে দেন। বলে শুনুন, আমি মরণের পরে যখন তোমরা আমার সম্পদের উপর আমাকে নিয়ে হলো যাবা, মানুষ বলবে এত বড় বাদশা, এত সম্পদ থাকার পরেও আজ তো তার সম্পদ কাজে লাগলো না। কি লেগেছে কাজে? না। দ্বিতীয় হচ্ছে, বাচ্চা তাহলে হাত বের করে কেন রাখবেন? বলে হাত আমি এই জন্য বের করে হলো রাখবো, আমি বাদশা সেকেন্দার বেঁচে থাকতে কাউরের কাছে কিছু হলো চাই নাই, আমি শুধু ওই আল্লাহর কাছে চেয়েছি। মরণের পরেও আমি কাউরের কাছে কিছু চাই না, আমি আল্লাহর কাছেই চাই। সুবহানাল্লাহ বলে বলো। বলে প্রথম নাম্বারটা বলেন ডাক্তার কেন? বলে এই কারণেই ডাক্তার আমি আমার সেবায় নিয়োজিত হলে রাখলাম। পৃথিবীর মানুষ বুঝুক যে এত বড় বড় ডাক্তার থাকতেও, এত টাকা থাকতেও, এত সম্পদ থাকতেও ডাক্তার তাকে সেবা দিয়ে এই মৃত্যু নামক ব্যাধি থেকে, এই মৃত্যু নামক রোগ থেকে এই বাদশাহ সেকেন্দারকে বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু আমরা বাঁচবো না, যেহেতু আমরা থাকবোই না, তাহলে আমাদের নেক কাজ, সৎ কাজ জোরে বলুন তো করার দরকার আছে না নাই? কাল লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাতা, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া তাউ যাকাত, তারা যাকাত দিবে, ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহু আনিল মুনকার, তারা মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণাম আল্লাহর অধিকারে। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে দান, সদকা ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আমরা যেটুকুই পারি করার চেষ্টা হলো করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।